আজকে সকালে উঠে এমন কিছু দেখলাম, মনটাই ভালো হয়ে গেল। চলো তাহলে তোমাদেরও দেখাই। এই যে দেখো, সকালে উঠেই দেখেছি আমার গাছে ২টা ফুল ফুটেছে। এটা দেখেই তো আমি ভীষণ খুশি। আমার ফুল খুবই পছন্দের। আর এখানেই শেষ না, দেখো আমার মিষ্টি আলুর গাছগুলোও বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো সবকিছু মিলিয়ে সকাল সকাল আমার মনটা আজকে ভীষণ ভালো হয়ে গিয়েছে। তো গতকাল রাত থেকে আমার একটুখানি আলুর পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই ফুরফুরে মেজাজ নিয়ে রান্নাঘরে চলে আসলাম আলুর পরোটা বানাতে। সকাল সকাল তো টুকটাক অন্যান্য কাজও থাকে, তাই ভাবলাম আলুটাকে সেদ্ধ বসিয়ে বাকি কাজগুলো করে নেই। জানো, আলু না আমার ভীষণ পছন্দ। যেমন আলু ভাজি, আলু ভর্তা, এমনকি আলুর পরোটাও আমার খুব পছন্দের। কিন্তু কি বলতো, রেগুলার আলু ভর্তাটা খাওয়া হলেও অন্যান্য আইটেমগুলো যেমন আলু ভাজি বা হচ্ছে তোমার এই যে আলুর পরোটা, এগুলো তো বানানো একটু সময় সাপেক্ষ, তাই রেগুলার করা হয়ে ওঠে না। আর আজকে সকালে পরোটার সাথে করেছিলাম খিল সেমাই। যদিও বা আগে খিল সেমাইটা রান্না করতে আমার ভীষণ অলসতা লাগতো। কেন জানো, আমি ছোটবেলা থেকেই সবাইকে দেখেছি যে রান্নার সময় এই সেমাইটা একটুখানি ঘি দিয়ে ভেজে নেয়, তারপরে দুধের মধ্যে দেয়। কিন্তু এই প্রসেসটাই আমার ভালো লাগতো না। তারপরে আমার শাশুড়ি মায়ের বুদ্ধিতে এইভাবে আগে থেকে আমি সবগুলোকে ভেজে রাখি শুকনা করে। এরপরে এই যে রান্না একদম সহজ, দুধ গরম করে একটুখানি দিয়ে দিলেই রান্না হয়ে যায়। এখন আর আমাকে অলসতা লাগে না। বড়দের থেকে আমাদের কত কিছু শেখার আছে, তাই না? দেখো, এই ছোট্ট একটা জিনিস আমার মাথাতে কখনোই আসেনি। তাই আমার কাছে মনে হয় যে বড়রা বা মুরব্বীরা আমাদের জীবনে অনেক বড় একটা ব্লেসিং। আমরা তো লাল আটাটা খাই, তো ময়দা মাখার জন্য আলুর সাথে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো, লবণ আর দিয়েছিলাম একটুখানি বেশি করে পেঁয়াজ মরিচ কুচি। পরোটাগুলোকে আজকে আমি গোল গোল করেই শেপ দিয়েছিলাম। আসলে ইন্ডিয়ানদের দেখেছি পেঁয়াজের পরোটা, তারপরে হচ্ছে ফুলকপি পরোটা, ওরা সবাই এমন গোল করেই ভাজে, তা আমি গোল করেই করেছিলাম। আর আজকে জানো, আমি এই পরোটাটা খেয়েছিলাম আচার দিয়ে। মানে এক আপুকে ভিডিওতে দেখেছিলাম, তা আমারও শখ হলো ট্রাই করব, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। তবে মাশাআল্লাহ আমার পরোটা অনেক মজা হয়েছিল। আর দেখো, গরম গরম পরোটা ভাজা হয়েছে, আর তখনই দেখি যে বৃষ্টি পড়ছে। খুব মজা করে খেলাম। আর জানো, আমি না কোনো স্ক্রিপ্ট লিখে ভয়েস দেই না। আমি ভিডিওটা দেখি, আমার যেটা বলতে মনে চায় আমি সেভাবেই তোমাদের সাথে গল্প করি। তোমাদের কি আদৌ ভালো লাগে আমাকে একটু জানিও তো। আজকে তাহলে আসি। আল্লাহ হাফিজ।